আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ যৌথ সামরিক বাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও ইরান 6 দেশ মিলে আমেরিকাকে ইসরায়েল ধ্বংসে রুখে পড়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বাশার সরকারি পতন, দামেস্কের রাস্তায় রাস্তায় মানুষের উল্লাস। এদিকে বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। এবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরান। রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। আরো জানিয়ে দিব হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের শহরে 60% ভবন ক্ষতিগ্রস্ত। যেভাবে মাত্র 12 দিনে বাশারের 24 বছরের শাসনামল অবসান, জানিয়ে দেব সেই ইতিহাস। এবং সর্বশেষে জানিয়ে দিব আরেকটা আল-আকসা তুফানে 48 ঘন্টায় ইসরায়েল ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। বাশার সরকারি পতন, দামেস্কের রাস্তায় রাস্তায় উল্লাস। পতন হয়েছে সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদ সরকারের। রবিবার ভোরে বিমান করে রাজধানী দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সিরিয়ার দীর্ঘ 54 বছর স্বৈর শাসনের পতন হলো। বাশার আল আসাদের পালানোর খবর শুনে রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তারা নেচে গিয়ে উল্লাস করেছেন, পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে সিরিয়াকে মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরই গোষ্ঠী এই ঘোষণা দিল। রবিবার সকালে HTS এক টেলিগ্রাম পোস্টে স্বৈর শাসক বাশার আল আসাদ পালিয়েছেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি ও নতুন যুগের সূচনা হলো। বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়ে বলেছেন, আসাদ সরকারের অর্ধ শতাব্দী শাসনকাল বাস্তুচ্যুত এবং কারাগারে বন্দী সিরিয়ানরা এখনো ঘরে ফিরতে পারবেন। এটি হবে একটি নতুন সিরিয়া, সেখানে শান্তিতে বসবাস করবে এবং ন্যায় বিচার জয় হবে, জানাই HTS সূত্র আল জাজিরা। বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতুসের রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরানি নিরাপত্তা বাহিনী একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুডাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলার উপর একটি ইরানি সূত্রের তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলার ক্ষয়ক্ষতি, কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। ইরাকের মার্কিন বাহিনী উপস্থিতি নিষিদ্ধ ঘোষিত দাইশ IS বিদ্রোহী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করেছেন। ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল আসওয়াদি আগে জানিয়েছে যে এই জোটের মিশন শেষ করার বিষয়টি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেছেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। চুক্তির ধাপসমূহ: প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে, আর দ্বিতীয় ধাপ 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। 2020 সালে মার্কিন ড্রোন হামলার ইরানি শীর্ষ জেনারেল কাসেম সুলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দিস নিহত হওয়ার পর থেকেই ইরাকের মার্কিন বাহিনীর উপস্থিতির জন্য অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার রাতের ইরানের বিপ্লবী গার্ডস জিসির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সিরিয়ার ইসলামিক স্টেটের IS এর স্থাপনাকে হামলা হয়েছে বলে জানিয়েছেন আর জিসি। খবর রয়টার্স টাইমস অফ ইসরায়েলের।
গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যক্রম বর্ধমান সংঘাতের উদ্বেগের মধ্যেই ইরান এই হামলা চালিয়েছে। আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলি সহিংস হামলা চালিয়ে আরজিসি এবং প্রতিরোধ গোষ্ঠীর কমান্ডারকে হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরাকে কুর্দিস্তান অঞ্চলে মোসাদের প্রধান গুপ্তচর ভিত্তির একটি সদর দপ্তর ব্যালিস্টিক হামলা করে ধ্বংস করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলি সরকারি কর্মকর্তা কোনো মন্তব্য করেনি। গত মাসে সিরিয়ার আরজিসি কমান্ডো ৩ সদস্যের হত্যার ঘটনা ঘটেছে, এরই ইসরায়েলকে দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশির অভিযোগ, এই দুই দেশের মধ্যে ষড়যন্ত্রের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং পরিস্থিতিতে বাশার আল আসাদ সরকারকে সমর্থন জানিয়ে যার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার বাগদাদে ইরাক ও সিরিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের। রাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের লড়াই আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সন্দেহহীনভাবে আমেরিকান ইহুদি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ এই হামলা হয়েছে। সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, আশপাশে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন বলেছেন, সিরিয়ার শহরগুলোতে যে সশস্ত্র হামলা চলছে ইরাক তা নিন্দা জানিয়েছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী সব গোষ্ঠী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের যে কোনো প্রান্তেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা। ইরাকের সবচেয়ে বড় ভুক্তভোগী। এদিকে অল্প সময়ের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস তাদের মিত্র সিরিয়ার গুরুত্বপূর্ণ 2 শহর আলেপ্পো এবং হামা শহর দখল করে নিয়েছে। ইতিমধ্যেই শোনা গেছে আসাদ সরকারের পতন হয়েছে। সূত্র ফাস্ট টুডে। এবার ভারতের রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদও সাংবাদিকদের জানান, আগামী বছরের মার্চের 23 তারিখ নাগাদ 25টি জেট যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান, এবারও পাবে। তিনি আরো জানান, ভারতের রাফেল জেটকে টক্কর দিতে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করা হচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম উরিয়ন দাবি করেছে, ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধ বিমান রাফেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা জেটগুলির সক্ষমতা নিয়ে এখনো একটি প্রশ্ন চিহ্নিত রয়েছে। যদি চীন পিপলস লিবারেশন আর্মি তাদের বিমান বাহিনীর জন্য পুরো জেট এম যুদ্ধ বিমান প্রতিস্থাপন করে জেট 10C মাল্টিরোল ফাইটার বিমান ব্যবহার করছে। এদিকে পাকিস্তান চীনের যৌথ সামরিক মহড়া অংশ নিয়েছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই পাকিস্তান সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধবিমানটি নিয়ে ভালো ধারণা পেয়েছিলেন। এই সামরিক মহড়ায় চীনের তৈরি বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমানে অংশ নেয়, যেখানে পাকিস্তান বিমান বাহিনী পুরাতন যুদ্ধ বিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সূত্র এনডিটিভি। হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি শহরে 60% ভবন ক্ষতিগ্রস্ত। হিজবুল্লাহ রকেট স্থাপনের দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার 60% বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে বলেছে জানিয়েছে সংবাদ মাধ্যম। শহরটির 1 বছরের বেশি সময় ধরে প্রতিদিন হিজবুল্লাহ তীব্র গোলাবর্ষণ, এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েলি মিডিয়া বরাতে আল মাদিন জানিয়েছে, হিজবুল্লাহ হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার 450টির বেশি বাড়ি হিজবুল্লাহ আক্রমণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 60% বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটি বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে বলেছেন, আমরা এখনো খুব জটিল অবস্থায় আছি। মেতুলার ঠিক কি অবস্থিত আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত। তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাবিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন, যা নিকটবর্তী হুদাইদা এবং কফর কিল্লাল সম্মুখ অবস্থিত। মেয়র আজুলাই জানান, ওই এলাকায় 100টি বাড়ির মধ্যে অন্তত 75% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যেই ব্যবহার অযোগ্য, সেগুলো অধিকাংশই ধ্বংস করা প্রয়োজন। এর ফিলিস্তিন দখলকৃত উত্তরাঞ্চলে 20,000 বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আজুলাই আর উল্লেখ করেছেন, দখলকৃত উত্তরাঞ্চলের সরাসরি ক্ষতির পরিমাণ 2 মিলিয়ন শেলের ইসরায়েলের মুদ্রা 55 কোটি মার্কিন ডলারের বেশি। সূত্র মেহের নিউজ এজেন্সি। যেভাবে মাত্র 12 দিনে বাশারের 24 বছরের শাসনামলের অবসান, বিদ্রোহীদের ভয়ে আজ রবিবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী
দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সিরিয়া আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের সৌর শাসনের অবসান হয়। মাত্র ১২ দিনে অভূতপূর্ব বিজয় অর্জন করলেন বিদ্রোহী গোষ্ঠী হায়তো তাহরির আল শামসে এইচটিএস গোষ্ঠীর প্রধান নেতা মোহাম্মদ আল জোলানি এই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যদিও ২০১১ সালে থেকেই সৌর শাসন বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন বাশার। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন, এতে করে দেশটির শুরু হয় গৃহযুদ্ধ। পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে গিয়ে আসেন রাশিয়া, ইরান ও লেবানন হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু সাম্প্রদায়িক সময়ে লেবানন শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যা ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেনে নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগ বিদ্রোহীরা আবার তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ জোলানির নেতৃত্বে হায়তো তাহরির আল শামস ২৭শে নভেম্বর হঠাৎ করে বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেদিন থেকেই শুরু হয় দ্বিতীয় বড় শহর আলেপ্পোর দখল অভিযান। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায় বিদ্রোহীরা। মাত্র ১২ দিনে পতন ঘটালেন আসাদ পরিবারের ৫৪ বছরের শাসন আমল আর বাশার আল আসাদের ২৪ বছরের ক্ষমতা। তাদের দ্রুত গতির এই অভিযান আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করে দিয়েছে। রবিবার ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তর শহর হোমসের নিয়ন্ত্রণ ও দামেস্কের প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান বাশার আল আসাদ। তবে তিনি কোথায় গিয়েছেন রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরপরই সিরিয়াকে মুক্ত ঘোষণা এবং রাজধানী দামেস্কের পূর্ণ দখল নেন বিদ্রোহীরা। সূত্র আরব নিউজের। আরেকটা আলাকসা তুফানে ৪৮ ঘন্টায় ইসরায়েল ধ্বংস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ৭ই অক্টোবর হামাসের আলাকসা তুফান দেখিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের কাজভিন শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব ৭০ কিলোমিটার, উত্তর ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব ১২০ কিলোমিটার, পশ্চিম তীর থেকে মাত্র ৪০ কিলোমিটার। এই ভুয়া ইসরায়েল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। আরজিসির প্রধান বলেছেন, আল আকসা তুফানের মতো ফিলিস্তিনিরা আরেকটি অভিযান চালালে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলি রেজিম ও বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। জেনারেল সালাম বলেছেন, কম লোকই ভাবে যে ইসরায়েলি সেনা অবৈধ সরকার পতনে এত কাছাকাছি, কিন্তু অপারেশন আলাকসা এই সত্যটি দেখিয়ে দিয়েছে। ইসরায়েলি রেজিমের পতন তাদের কল্পনার চেয়ে অনেক কাছাকাছি বলে জানা গেছে। ৭ই অক্টোবরে অভিযানের পর এখনো কোনো ইসরায়েল রাতে এই ভয় ঘুমাতে পারে না। সে কখন জানি আবার অভিযান চালায়। এই ভয় তাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে এবং তারা একটি বিষাদময় পরিস্থিতির মধ্যে বসবাস করছে। মার্কিন কর্মকর্তাদের চোখে মুখে ইসরায়েলের পতনে আতঙ্ক ফুটে উঠেছে, কারণ ভুয়া ইসরায়েল রক্ষার কোনো সম্ভাবনা তাদের নেই। সূত্র পাস টুডে, এসআইবি।